এরকম কোনো নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নবী। ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নিজে নবী, ওনার আপন ভাই ইসমাঈল আলাইহিস সালাম নবী এবং ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত ২৫ জন নবীর মধ্য থেকে উনি একজন অন্যতম নবী। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছোট সন্তান এবং তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমা স্ত্রী সারার গর্ভজাত একমাত্র পুত্র, যিনি ইসমাঈল আলাইহিস সালাম থেকে বয়সে ১৪ বছরের ছোট। এবং ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছিলেন এবং এই কথাগুলো খুব অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সূরাতে উল্লেখ হয়েছে। সে ব্যাপারে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে যেমনি মক্কাতে তাওহীদের দাওয়াতকে তিনি ছড়িয়ে দিয়েছেন, অনুরূপভাবে ওনার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার মধ্য দিয়ে তিনি শাম দেশের বিস্তীর্ণ এলাকাতে তাওহীদের বাণীকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই পৃথিবীতে ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী যিনি নিজে নবী, ওনার পিতা নবী, ওনার ভাই নবী, ওনার ছেলেও নবী। অর্থাৎ এরকম কোনো নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নবী। ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নিজে নবী, ওনার আপন ভাই ইসমাঈল আলাইহিস সালাম নবী এবং ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে ওনার ৪টি জেনারেশনকে তিনি সম্মানিত ৪টি জেনারেশন বলে উল্লেখ করেছেন এবং তাদেরকে তিনি কারীম বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিমুসসালাম। অর্থাৎ এই জেনারেশনের ৪টা জেনারেশনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত জেনারেশন কারীম বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন ইউসুফ তিনি একজন কারীম, যিনি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, তিনিই হচ্ছেন আল কারীম। তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের সন্তান, তিনিও আল কারীম। তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। অর্থাৎ কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, ৪টি সম্মানিত জেনারেশন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিয়েছে, আমরা শুরুতে বলেছি। সেই সুসংবাদ দেওয়ার ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনবো। সূরা হুদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যে ইসহাক আলাইহিস সালামকে দান করবেন, এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদল ফেরেশতাকে পাঠালেন। তারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিল। ক্বালা সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিফ। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত অতিথি পরায়ণ একজন নবী ছিলেন। তিনি মেহমানদেরকে খুব পছন্দ করতেন, মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন। সো ফেরেশতারা যখন আসলো মানুষের সূরাতে, তিনি মেহমান মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর, একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহু খীফা। তিনি দেখলেন যে মেহমানরা সামনে ভুনা বাছুর যখন দেয়া হলো গ্রিল করে, তারা কেউই খাচ্ছে না। বাছুরের সেই প্লেটে কেউ হাত দিচ্ছে না। দীর্ঘ সময় হয়ে গেল ওনারা খাচ্ছেন না। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন যে এরা ডাকাত দল না তো? কারণ তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছদ্মবেশে ঘরে প্রবেশ করত। তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু চিন্তিত হলেন, বিচলিত হলেন, এটা যখন ফেরেশতারা বুঝতে পারল, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ফেরেশতারা বলল যে আপনি ভয় পাবেন না। আসল ব্যাপারটা আমরা খুলে বলছি, আমরা আসলে আল্লাহর পাঠানো ফেরেশতা। লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেবার যে ঘোষণা, এটা নিয়ে আমরা এসেছি। তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে যাব। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাকা ওয়া মিন ওয়ারাই ইসহাকা ইয়াকুব। এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিল যে আপনাকে আল্লাহ তাআলা খুশি হয়ে আরো একটি সন্তান দান করবেন, যার নাম হবে ইসহাক।
এবং ইসহাকের পরে আপনার এক নাতি হবে ইসহাকের বংশে, তার নাম হবে ইয়াকুব। এই কথোপকথনগুলো যখন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা পর্দার অন্তরাল থেকে শুনছিলেন, তিনি লজ্জায় কাচুমাচু হয়ে তিনি হাসছিলেন। কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন 90 আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে 100। সো উনি হচ্ছেন বৃদ্ধ, আমি হচ্ছি বৃদ্ধা, আমাদের এই বয়স আবার সন্তান হবে কি করে? তিনি মুখ খুলে বলেই ফেললেন, কলাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজ, এই বৃদ্ধা অবস্থায় এই বয়সে, এই বুড়ি বয়সে আমার বুঝি সন্তান হবে? তিনি হেসে দিলেন, ওয়া হাযা বা'লি শাইখা, আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয়োবৃদ্ধ। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা তো অনেক আজীব একটা ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, কি করে আমার সন্তান হবে? ক্বালু, ফেরেশতারা বলল, আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর কোনো আদেশে, আল্লাহর কোনো ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন? আল্লাহর পক্ষে তো সবই সম্ভব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহ তাআলার রহমত এবং বরকত। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই তিনি প্রশংসিত, তিনি মহিমান্বিত। তো এভাবে ফেরেশতা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ তাআলা দান করবেন, ফেরেশতা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য উদ্ধত হয়েছিলে, খুশি হয়ে তোমাকে আমি আরো একটি সন্তান দান করলাম, যার নাম হবে ইসহাক। এবং অন্য একটি আয়াতে সূরাতুল আম্বিয়াতে আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা নাফিলাতান ওয়া কুল্লান জাআলনা সলিহিন। অর্থাৎ হে ইব্রাহিম, আপনি যখন সন্তান চেয়েছিলেন, দোয়া করেছিলেন, আমি ইসমাইলকে দান করেছি। কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি, বরং এটাকে আমি অতিরিক্ত নাফিলাতান লাক, ইসহাককে আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে, এবং ইসহাকের সন্তান হবে ইয়াকুব। এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত, একটা স্পেশাল মার্সি এবং ব্লেসিংস আপনার প্রতি। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন, এবং তাদেরকে আই এম গোনা মেক দেম লিডার অফ দ্য উম্মাহ, গোটা উম্মার তারা লিডার হবে, তারা গোটা বিশ্বের মানুষকে হেদায়েতের বাণী দিয়ে আলোকিত করবে। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সুসংবাদ শুনলেন, তিনি অত্যন্ত খুশি হলেন, পাশাপাশি তিনি অ্যামেজড হলেন, অবাক হলেন যে আমি 100 বছর বয়স, আল্লাহ তাআলা আবার আমাকে সন্তান দিবেন। তিনি শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। প্রশংসা সেই সত্তার, সে আল্লাহর, যিনি এই বুড়ো বয়সে, এই বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন। ইসমাইলকে তো দিয়েছেন, তার 14 বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা কালামুল্লাহ মাজিদে উল্লেখ পাওয়া যায় না, বরং অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন আয়াতে তিনি কথা বলেছেন। যেমন সূরা নিসা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত। এই আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে যেমনি ওহী দান করেছি, নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি ওহী নাজিল করেছি তাদের উপর, আপনার কাছেও ওহী নাজিল করেছি। পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহী করেছি, তার ছেলে ইসমাইলকে ওহী করেছি, ইসহাকের প্রতিও আমি ওহী করেছি বা প্রত্যাদেশ করেছি। এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি সূরাতুস সদে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। স্পেশালি আল্লাহ তাআলা 3 জন নবীর কথা উল্লেখ করলেন। আল্লাহ বললেন, হে নবী, আপনি আপনার কোরআনে এবং কুরাইশদের কাছে আমার বিশেষ 3 জন নবীর কথা উল্লেখ করুন। একজন হচ্ছে ইব্রাহিম, আরেকজন হচ্ছে ইসহাক, আরেকজন হচ্ছে ইয়াকুব, অর্থাৎ নাতি, ছেলে এবং বাবা। 3 জেনারেশনকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন, উলিল আইদি ওয়াল আবসার, তারা হচ্ছেন উলিল আইদ মানে শক্তিশালী। এই 3 জন নবী কোন দিক থেকে শক্তিশালী? আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন। ওয়াল আবসার, তারা ভিশনারি ছিলেন, তারা চিন্তাশীল ছিলেন, তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার, তারা এমন নবী যাদেরকে আখিরাতের জন্য আমি খালেস ভাবে তৈরি করেছি, অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন না। কি করে আখিরাতের কল্যাণ হবে, কি করে আখিরাতে সফল হওয়া যায়, এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, and they are the chosen personality to me.
যে তিনজনের কথা বললেন, আল্লাহ বললেন যে তারা হচ্ছে আমার কাছে চুজেন, মনোনীত, পছন্দনীয়। সুবহানাল্লাহি বিহামদি। এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। ইসহাক আলাইহিস সালামের দাওয়াতি কাজের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আমরা বলবো যে তিনি শাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, আখিরাতের দাওয়াত দেন এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া মিল্লাতে ইব্রাহিম এবং দ্বীনে হানিফের তিনি আবাদ করেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছিলেন সে দাওয়াতেরই পূর্ণতা দান করেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম। অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা রিজেকশন এরকম কোনো কথা কোরআনে উল্লেখ হয়নি এবং সেখানে কোনো আযাবের কথাও উল্লেখ হয়নি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটস্টেপকে ফলো করে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম কানানের, ফিলিস্তিনের, শাম দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি তাওহীদের রিসালাতের দাওয়াত দিয়ে দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন এবং তিনিও তার পিতার মতো সে ফিলিস্তিনে ইন্তেকাল করেছেন এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছে এবং স্থানটি এখনো আল খালিল জায়গা নামে পরিচিত এবং যে খালিল নামকরণটি বা নামটি সাইয়েদনা ইব্রাহিম আল খালিলের নামের সাথে মিলিয়েই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। সম্মানিত সুধী, সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু শিক্ষা খুঁজে বের করবার চেষ্টা করব, কিছু লাইফ লেসন। প্রথম যে লাইফ লেসনটি আমরা পাই সেটি হচ্ছে ইসহাক আলাইহিস সালামের বার্থ, জন্মটাই ছিল একটা মিরাকেল, একটা অলৌকিক ঘটনা। কারণ ওনার মা সারা, ওনার বয়স ছিল 90, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100। আমরা আমাদের সময়কালে 100 বছরের কোনো বয়োবৃদ্ধ নারী পুরুষের মাধ্যমে সন্তান হবে এটা কল্পনাই করতে পারি না। তো এজন্য এটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল। এজন্য এই ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন। এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষে সবই সম্ভব। এভরিথিং কুড বি হ্যাপেন। তিনি সবকিছু করতে পারেন। তিনি মরুর বুকে ঝর্ণা বহাতে পারেন। তিনি বিশাল নদীকে মরুচর বানিয়ে দিতে পারেন। তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন। তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন। এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব না। তার চাক্ষুষ জলজন্ত প্রমাণ হচ্ছে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এমন বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বয়োবৃদ্ধ, যখন তার মা সারাও বৃদ্ধা। সো প্রথম যে শিক্ষাটা পাই, আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের শিক্ষা আমরা পাই। তিনি চাইলে সবকিছু করতে পারেন। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে বিশ্বাসী হিসেবে আমাদের কখনো হতাশ হওয়া ঠিক না। আল্লাহ তাআলা বলছেন লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না। বিশ্বাসীরা কখনো হতাশ হয় না, তারা কখনো নিরাশ হয় না, তারা কখনো হাল ছেড়ে দেয় না, তারা ভরসা রাখে আল্লাহর উপর। অনেক দম্পতি আমাদেরকে বলে যে দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি, তারা নিঃসন্তান। তাদেরকে আমরা বলি যে আপনারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করুন। তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন। পাশাপাশি জাকারিয়া আলাইহিস সালামের একটি দোয়া রয়েছে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, কারণ আপনিই তো উত্তরাধিকারী দানকারী। সো এই দুটি দোয়ার কথা আমরা সে সমস্ত দম্পতিদেরকে সাজেস্ট করে থাকি যাদের দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরও যাদের সন্তান হয়নি, আমরা বলবো আপনারা এই দোয়াটি পড়ুন। প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন। দ্বিতীয়টি হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনিই তো উত্তম উত্তরাধিকারী দানকারী। সো যাদের সন্তান হয় না তাদেরকে আমরা বলবো যে আপনারা আশাহত হবেন না, নিরাশ হবেন না, আপনারা চেষ্টা চালিয়ে যান, আপনারা দোয়া করুন, প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন। আল্লাহ তাআলা চাইলে সব করতে পারেন। তিনি চাইলে ছেলে দিতে পারেন, তিনি চাইলে মেয়ে দান করে থাকেন, তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন, আবার কাউকে চাইলে পরীক্ষার অংশ হিসেবে তাদেরকে নিঃসন্তান বানিয়ে রাখেন। সো আমরা সবসময় হোপফুল থাকবো, নেভার লুজ হোপ, কখনো হতাশ হওয়া যাবে না, আমরা আল্লাহ তাআলার উপর সবসময় ভরসা রাখবো। ৩ নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ভালো কাজের, কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য গুড সাকসেসের রেখে যাওয়া, ভালো উত্তরাধিকার রেখে যাওয়া। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইসহাক আলাইহিস সালামকে তাওহীদের শিক্ষা না দিতেন, ছেলেকে ওইভাবে গ্রুমিং না করতেন, ট্রেন আপ না করতেন, তাহলে উনার দাওয়াত হয়তো ওইখানেই থেমে যেত। কিন্তু না, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে এমনভাবে তিনি
গঠন করেছেন যে ওনার ইন্তেকালের পরে এই দাওয়াতি কাজের আঞ্জাম কিন্তু ওনার ছেলে ইসহাক আলাইহিসসালাম পুরো শাম দেশ জুড়ে দিয়েছেন। তিনি সেখানে তাওহিদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত কিন্তু তিনি সেখানকার জনগোষ্ঠীর মাঝে দিয়েছেন। সো আমরা কোনো ভালো কাজের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে চাই, আমাদেরকে এমন গুড সাকসেসের উত্তরাধিকার রেখে যেতে হবে যারা আমাদের অবশিষ্ট কাজটুকু, আমাদের রেখে যাওয়া কাজটুকু যাতে তারা কন্টিনিউ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।